প্রিয় বিএ থার্ড সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশনে অনার্স নিয়ে পড়ছো, তোমাদের আজকে DSCC3 পরীক্ষা হয়েছে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা তোমরা জানিয়েছো অত্যন্ত ভালো গেছে। যা প্রশ্ন দিয়েছিলাম প্রায় 100% কোশ্চেন কমন এসছে। তো তোমাদের আরেকটি পেপার রয়েছে DSCC4। এই পেপার থেকেও আজকে আমি তোমাদের যা প্রশ্ন দেব ভালো করে যেও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছিলে, আশা করি তোমাদের প্রত্যেকের রেডি হয়ে গেছে। তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একটু, যেগুলো আমি স্টার মার্ক দিচ্ছি, তোমরা যদি দেখো তাহলে এগুলো স্টার মার্কগুলো একটু জাস্ট রিভাইজ করে নেবে। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল নাওনি, সংগ্রহ করোনি এবং সাজেশন তোমরা পিবি স্টাডি ক্লাস থেকে পাওনি, তারা আজকের এই ভিডিওটি ভালো করে দেখে নাও। যেখান থেকে যা স্টাডি মেটেরিয়াল নিয়েছো সেগুলো তো রয়েছেই, তার সাথে এই কোশ্চেনগুলো একবার মিলিয়ে দেখে নাও। যদি স্টার মার্কগুলো প্রশ্নগুলো করে থাকো তাহলে খুবই ভালো, যদি না করে থাকো তাহলে রেডি করে নিও, কারণ প্রশ্নগুলো আসতে চলেছে তোমাদের প্রশ্নপত্রে। তো দেখো, আমাদের DSCC4 সাবজেক্ট হচ্ছে আমাদের এডুকেশনে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। তো ইউনিট 1 থেকে আমাদের রয়েছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ সোশ্যালজি অফ এডুকেশন, শিক্ষার সমাজতত্ত্বের অর্থ ও সংজ্ঞা। তো এখান থেকে কি কি প্রশ্ন আমাদের, এটি অধ্যায় 2, ঠিক আছে। এখান থেকে সিলেবাসটি আমরা একটু দেখে নেব। আমাদের রয়েছে শিক্ষা সমাজবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি ও প্রসার বা পরিসর। ইউনিট 2 রয়েছে সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠী, ঠিক আছে। দেখে নেব আমরা আমাদের বেঙ্গলি সামাজিক গোষ্ঠী, অর্থ, সংজ্ঞা, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়, সামাজিকরণের প্রক্রিয়া, ধারণা, রোল অফ দ্য ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজেশন প্রসেস, সামাজিকরণ প্রক্রিয়ার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। তারপর ইউনিট 3-তে রয়েছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড কমিউনিকেশন ইন এডুকেশন, শিক্ষায় সামাজিক পরিবর্তন ও যোগাযোগ। এখানে রয়েছে কি সামাজিক পরিবর্তন, ধারণা ও শিক্ষার সাথে পারস্পরিক সম্পর্ক, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক বিচলতা ও সামাজিক মিথস্ক্রিয়া, ঠিক আছে। সোশ্যাল মোবিলিটি রয়েছে, সোশ্যাল ইন্টারাকশন রয়েছে, ঠিক আছে, সোশ্যাল স্যাটিসফ্যাকশন রয়েছে। তারপর রয়েছে দেখো সোশ্যাল কমিউনিকেশন কনসেপ্ট অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস। তো চলো এই পুরো টোটাল সিলেবাস থেকে কী কী প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব, ঠিক আছে। 3টে 10 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে 4টের মধ্যে, 5 নম্বরের প্রশ্ন 5টা করতে হবে 6টার মধ্যে, 2 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার সমাজতত্ত্ব বলতে কী বোঝো? শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। অথবা শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কী, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে, 4টি করে স্টার, 3টি করে স্টার, খুব ভালো করে রেডি করো, এই প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে। 3 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে? বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্বন্ধে আলোচনা করো সংক্ষেপে। সামাজিকীকরণ কী? শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। এই যে পরপর 4টি প্রশ্ন আমি বললাম, এই পরপর 4টি প্রশ্নের মধ্যে প্রথম 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নটি কিন্তু ভিভিআই প্রশ্ন। কিন্তু তোমরা বলবে স্যার আমাদের 3 নম্বরের প্রশ্নটি স্টার দেননি কেন? দেখো, এই প্রশ্নটি এবারে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে 3টি প্রশ্ন যেগুলো স্টার দেওয়া, সেগুলো ভিভিআই মানে আসার সম্ভাবনা 99.9%, ঠিক আছে। এই 3টি প্রশ্ন স্টার করা আগে পড়বে, তারপর তোমরা পড়বে হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্বন্ধে আলোচনা করো। এবার 3 নম্বরের প্রশ্নটি যদি তোমরা পড়ো, তারও একটা বেনিফিট রয়েছে। 3 নম্বরের প্রশ্নটি পড়লে তোমাদের 2 থেকে 3টে 5 নম্বরে কভার হয়ে যাবে। 5 নম্বরে কমন পেতে 3-3 দাগের প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। বোঝাতে পারলাম? তাহলে 4টি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নয় যে 3টি স্টার, যেগুলো স্টার রয়েছে সেগুলো আমি পড়ে যাব, বাকিটা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার জন্য কিন্তু আমি স্টার মার্ক দিইনি, তোমাদের স্টার মার্ক দিয়েছি। আগে স্টার মার্কগুলো ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে। তাই এই 4টি প্রশ্ন খুব ভালো করে আগে রেডি করো। এই 4টি প্রশ্নই, যারা একদম একান্তই খুব ভয় পাচ্ছ কী পড়বো না পড়বো, হয়তো কিছুই পড়া হয়নি, তারা এই 4টি প্রশ্ন অন্তত পড়ে যাও, প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে, ঠিক আছে, সামাজিকীকরণে শিক্ষা বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। সামাজিক বিচলনের অর্থ লেখো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করো। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সামাজিক যোগাযোগে অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো?
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। টোটাল এখানে 9টা প্রশ্ন রেখেছি। যারা অনার্স রয়েছে এই 9টা প্রশ্নই আশা করি করে নেওয়ার কথা। যদি না করে থাকো চেষ্টা করবে স্টার মার্কগুলো আগে করার, তারপর বাকি প্রশ্নগুলো করে নেবে। এই 9টা প্রশ্ন পড়ে গেলে একদম নিশ্চিন্তে থাকো, 3টে 10 3টে 5 অনার্সে আনসার করে আসতে পারবে। আবারও বলছি, 3টে 10 3টে 5 মানে 30 45 45 একদম অ্যান্সার করে আসতে পারবে। তবু আমি 5 নম্বরে আলাদা করে প্রশ্ন তোমাদের দেব, সেই প্রশ্নগুলো ভালো করে করবে। তবে এই 10 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু, ঠিক আছে, এই 9টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেবো আমাদের আহ, পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, তো 5 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি সম্বন্ধে লেখো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কী কী। এই 9টি প্রশ্ন এখানে রয়েছে। 9টি প্রশ্নই পরপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমাদের কিন্তু এটি করতে হবে। তারপর চলে আসবো আমরা পরবর্তী, সামাজিক মিথস্ক্রিয়া প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। টোটাল 11টি প্রশ্ন দিয়েছি, বেশি প্রশ্ন দিইনি। 10 নম্বরে 9টি, অনার্সের জন্য অত্যন্ত কম, এবং 5 নম্বরে 11টি। এই প্রশ্নগুলো পড়ে যাও, দেখবে অনেক অনেক উপকৃত হবে তোমরা। আমার পিভি স্টাডি ক্লাসে সাজেশান মানেই, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, যারা আগের পড়েছিল পিভি স্টাডি ক্লাসে, সাজেশান মানে কম সাজেশান, কম প্রশ্ন, কমন বেশি, এটা মাথায় রাখবে। যারা নতুন একবার করে যাও, তাহলে তফাৎটা বুঝতে পারবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যাদের স্টাডি মেটেরিয়াল দরকার, যাদের গোছানো অ্যান্সার দরকার এই সমস্ত প্রশ্নের, বইতে খুঁজে পাচ্ছ না সেই রকম, তাদেরকে বলবো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও, অত্যন্ত লাভবান হবে। স্টাডি মেটেরিয়াল খুব সুন্দরভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, একবার নিলে অন্যান্য জায়গা থেকে তফাৎটা বুঝতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।